সো হ্যালো গাইজ, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আর আজকের একটা ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, মানে ছোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। মানে যারা বাইরে থাকো, একা হস্টেলে থাকো, কিংবা পড়াশোনা করছো হস্টেলে থেকে, কিংবা বাইরে কাজ করছো, মেসে থাকো, তো যারা নিজে রান্না করো, যারা বাইরে রান্না করো তাদের জন্য না, যারা নিজে রান্না করো, একদম সিম্পল একটা রান্না যেটা আমি মানে সবসময় করে থাকি যখন একাই থাকি। একদম শর্ট পদ্ধতিতে একবারে হয়ে যায় সব কিছু। ওর জন্যে এটা মাংস দিয়ে করতাম, সয়াবিন দিয়েও করেছি, সবজি দিয়েও করেছি। আজকে সবজি প্লাস ডিম দিয়ে দেখাবো তোমাদেরকে, আর অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তার জন্য আমি কী কী করে নিয়েছি সেগুলো দেখাচ্ছি। কাটাকুটি আমার হয়ে গেছে, সব কিছু রেডি করে রেখেছি। তারপর মানে এই জিনিসটা আছে না, আমি দেখাচ্ছি আর দেখে নাও কী কী রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে দেখো, ক্যাপসিকাম, গাজর, আলু, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আর কিছু লাগবে না। আর আগের থেকে দেখো এখানে একটা ডিম বয়েল করে রেখেছিলাম, মানে সিদ্ধ করে রেখেছি। হ্যাঁ, আর এখানে চাল আমি ভিজিয়ে রেখেছি। যতক্ষণ না এটা হয়ে যাবে ততক্ষণ আমার চালটা ভিজে যাবে। তো এটাই বলার ছিল। আর এটা মানে খুব চটজলদি হয়ে যায়, আর সময় কম লাগে, আর খুব টেস্টিও হয়। হ্যাঁ, আর খুবই মানে সামান্য জিনিস, এরকম না বহুত কিছু রকেট সায়েন্স লাগাতে হবে খাবার বানাতে, এমন কিছু না। সো চলো রেডি করি। চলো শুরু করি আমরা। মানে এটা রান্না করতে আরেকটা জিনিস, আমরা এটা কড়াই বা এতে করবো না, জাস্ট প্রেসার কুকার করবো। তাতে টাইমটা অনেক বাঁচবে আর ভালো লাগে। হ্যাঁ, চলো আমরা কী করে নিচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। চলো প্রথমে গ্যাস জ্বালিয়ে নেবো, তারপর এটা একটু গরম করে নেব। যতক্ষণ এটা গরম হচ্ছে ততক্ষণ আমরা আরও কিছু শুকনো মশলা সেগুলো রেডি করে নিই। এখানে কোথায় কোথায় রেখেছি আমিও খুঁজে পাই। সো পেঁয়াজগুলো এরকমভাবে ভেজে নেবে। পেঁয়াজগুলো মানে একটু বেশি ভাজবে, জ্বালাবে না, একটু লাল করবে না, জাস্ট একটু বাদামি কালারের হবে। তখন আরও মশলাগুলো আমরা দেবো, ঠিক আছে? ততক্ষণ পেঁয়াজটা হয়ে যাক। সো এবার দেখতেই পাচ্ছ পেঁয়াজ ভাজা আমাদের হয়ে গেছে, দেখেছো? বেশি লালও হয়নি আর পুড়েও যায়নি। অনেকে একা রান্না করতে গিয়ে সব পুড়িয়েই দেয়, ঠিক আছে? এরকম করবে না। আর এখন বাকি আমরা টমাটার, আদা রসুন বাটা একটু দিয়ে দেবো, আর হালকা অল্প অল্প একটু মশলা দিয়ে দেবো। হ্যাঁ, ওই জিরে গুঁড়ে, ধনা গুঁড়া, হালকা হলুদ, আর একটু চিকেন মশলা। হ্যাঁ, আর হালকা বিরিয়ানি মশলা থাকলে দিয়ে দেবে, টেস্টটা আরও ভালো হবে। তো এগুলো তো আমার কাছে আছে, আমি এগুলো দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে এখন কালারটা কীরকম হয়েছে, মোটামুটি তেলগুলো ছেড়ে দিয়েছে। তো এবার সবজিগুলো দিয়ে দেবো এর ওপরে, ঠিক আছে? দেখো সবজিগুলো আমি কিন্তু ভাজিনি, জাস্ট কাঁচাই দিয়ে দিয়েছি, কারণ এর সময় যখন সবজিটা কষা হয়ে যাবে তারপর যে চালটা আমি দেবো ওর মধ্যে, ও একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে সব কিছু, ব্যাপারটা সেই রকম হয়ে যাবে একদম। এটা এখন একটু কষিয়ে নিই, তারপরে চালটা দেবো। তো দেখো এখন আমার সবজিগুলো কষানো একদম হয়ে গেছে, আর এবার আমরা চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। জলটা ফেলে দিয়েছি কারণ জলের মাপটা ঠিক পাওয়া যাবে না, ঠিক আছে? এবার জল মানে 1 কাপ চাল দিয়েছিলাম, তো ওই হিসাবে 3 কাপ জল দিয়ে দেবো, ঠিক আছে? দেখাচ্ছি। সো এই গ্লাসটায় আমার 3 কাপ জল ধরে যায়। তো এই গ্লাসের 1 গ্লাস জল আমি দিয়ে দেবো। জল দেওয়াটা কিন্তু মেন জিনিস এটাতে,
জল যদি তুমি বেশি দিয়ে দাও তো খিচুড়ি হয়ে যাবে, হ্যাঁ, আর একদম পরিমাণ মতো দিলে একদম বিরিয়ানির মতো চলে আসবে। কিন্তু এটা বিরিয়ানি না, জাস্ট আমি এর কোনো নাম দিতে চাই না, হ্যাঁ। তাই সো এইরকম ঠিক হয়ে আছে। তো এবার সব থেকে মেইন জিনিস লবণ দেওয়াটা। লবণটা আমি আগে দিইনি, কারণ মেজারমেন্টটা ঠিক বোঝা যায় না। তো এখন লবণটা দিলে মেজারমেন্টটা ঠিকঠাক বোঝা যাবে যে আমার কতটা লবণ দিলে ঠিক হবে, ঠিক আছে। তো লবণ টবণ দিয়ে, আর ডিমটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, সো ডিমটা চলে গেল। ডিমটা যাওয়ার পরে সো লবণও আমি দিয়ে দিলাম। তো এরপরে শুধু এটাকে আমি ঢাকা দিয়ে জাস্ট 2টো সিটি মারবো। 2টো সিটি মারলেই আমার এটা হয়ে যায়, ঠিক আছে। তো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে প্রেসার কুকার ঢাকনা খুলে দেখাচ্ছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। সো এখন আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। মোটামুটি আঁচ তোমার হালকা একদম মিডিয়াম, ঠিক আছে। এরকম আঁচ থাকবে। এটা মোটামুটি 2টো সিটি হয়ে গেলেই আমার রেডি হয়ে যাবে। তো রেডি হওয়ার পর তোমাদের দেখাচ্ছি। সো দেখো এবার এটা রেডি হয়ে গেছে। আর জাস্ট ওপেন। সো হয়ে গেছে। সো ঠিক এরকম একটা দেখতে জিনিস হয়েছে, মানে এরকম একটা হয়েছে। এটা মানে ভালো লাগে, আমাকে খুব ভালো লাগে এটা খেতে। আর তোমরা এরকমভাবে ট্রাই করলে তোমাদেরকেও ভালো লাগবে। একবার ট্রাই করো, আর কেমন কী হয়েছে কমেন্টে একটু জানাবে। আর এরকমই ভালো ভালো ভিডিও, এরকমই ভিডিও আমি মাঝে মধ্যে পোস্ট করি। তো এগুলো দেখার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখবে। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে, হ্যাঁ। তো এরকমই ছোটো ছোটো ভিডিওস তোমরা পেয়ে যাবে। তো চলো আমি এখন এটা সেরে নিই, ডিনারটা সেরে নিই। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ গুড নাইট। এটা রাত্রে ডিনার হয়ে গেল, ঠিক আছে।